২৬ সালের এই ঐতিহাসিক নির্বাচনে ভোটারের প্রতিটি ভোট ও সচেতনতা অত্যন্ত মূল্যবান। ভোটদান সহজ নিয়ম আর গুরুত্বপূর্ণ সব কৌশল এবং তথ্য নিয়ে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন দূরগড়ায়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্ত এই প্রথম জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে যেমন উদ্দীপনা রয়েছে, তেমনি রয়েছে নানা জিজ্ঞাসা। প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ বা অনভিজ্ঞ ভোটারদের সুবিধার্থে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়েও রয়েছে বেশ কিছু কৌতূহল। অনেকেরই ধারণা এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া অসম্ভব, কিন্তু বিষয়টি ভুল। নির্বাচনের দিন ভোটারের কেবল ভোটার স্লিপ থাকলেই চলবে। এমনকি এনআইডি কার্ড হারিয়ে গেলেও ভোটার ভোট দিতে পারবেন। সাধারণত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস থেকে এই স্লিপ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এছাড়া প্রযুক্তির সাহায্য নিতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ডাউনলোড করে আপনার এনআইডি ও বয়স দিলে মুহূর্তে ভোট কেন্দ্রের অবস্থান ও ভোটার নম্বর জানা যাবে। অ্যাপে সমস্যা হলে সরাসরি নির্বাচন কমিশনার হেল্পলাইন 105-এ ফোন করে তথ্য জেনে নেওয়া যাবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে এবং চলবে বিকেল 4:30 পর্যন্ত। ভিড় এড়াতে সকালের দিকে কেন্দ্রে যাওয়াই উত্তম। কেন্দ্রে পৌঁছানোর পর কর্মকর্তাদের ভোটার স্লিপ দেখালে তারা ভোটারের পরিচয় ও সিরিয়াল নম্বর যাচাই করবেন এবং ভোটারের আঙুলে অমোছনীয় কালির দাগ দেওয়া হবে এবং একটি ব্যালট পেপার ও সিল দেওয়ার জন্য বিশেষ স্ট্যাম্প দেওয়া হবে। মনে রাখতে হবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ব্যালটে কোনো কলম দিয়ে টিক বা ক্রস চিহ্ন দেওয়া যাবে না। ভোটারকে পর্দা দিয়ে থাকা গোপন স্থানে গিয়ে নির্দিষ্ট প্রতীকের পাশে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করতে হবে যাতে কালি অন্য প্রতীকে না লাগে। তারপর আরও দুটি ভাঁজি দিয়ে ব্যালট বক্সে ফেলতে হবে। কোনো ভুল করে ফেলে ভয় না পেয়ে প্রিজাইডিং অফিসারকে জানিয়ে নষ্ট ব্যালটটি জমা দিয়ে নতুন একটি ব্যালট চেনার অধিকার ভোটারের আছে। ভোট কেন্দ্রের ভেতরে ছবি তোলা বা সেলফি নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ফোন সঙ্গে থাকলেও সেটি বন্ধ রাখতে হবে এবং নিজের ভোটাধিকারের গোপনীয়তা বজায় রাখতে হবে। যদি কেন্দ্রে গিয়ে ভোটার দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, তবে বিচলিত না হয়ে দায়িত্বরত কর্মকর্তাকে জানাতে হবে। তিনি ভোটারকে টেন্ডার ভোট দেওয়ার সুযোগ দিবেন, যা আলাদাভাবে গণনা করা হবে। এবার নির্বাচনে না ভোট দেওয়ার সুযোগ থাকছে, যার মাধ্যমে ভোটার চাইলে সব প্রার্থীকে প্রত্যাখ্যান করতে পারবেন। এছাড়া প্রবাস বাংলাদেশিদের জন্য রয়েছে পোস্টাল ভোট, বিটি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা। যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার বা দৃষ্টি প্রতিবন্ধ, তারা সহায়তাকারীর সাথে নিয়ে গোপন কক্ষে ভোট দিতে পারবেন।